পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সহযোগিতায় মন্ডলপাড়া গার্লস স্কুল অনুষ্ঠিত হলো ভেষজ আবির ও সাবান ও ফিনাইল প্রস্তুত কর্মশালা। পালং শাক, কাঁচা হলুদ, গাজর, টমেটো ও কর্নফ্লাওয়ার ইত্যাদি সামগ্রী দিয়ে আবির প্রস্তুত করা হয়। এই কর্মশালায় মন্ডলপাড়া গার্লস হাই স্কুলের সকল ছাত্রীরা অংশগ্রহণ করেন। এই কর্মশালার মূল উদ্দেশ্য রাসায়নিক যুক্ত আবির ও রং ব্যবহার করার ফলে একাধিক সমস্যা ও চর্মরোগ সমস্যা দেখা দেয়। তাই সেই সকল রাসায়নিক যুক্ত রং ব্যবহার না করে ভেষজ উপায়ে তৈরি করা আবির ও রং ব্যবহার করা হয়। এই কর্মশালায় অংশগ্রহণ করতে ছাত্রীদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। এখানে গাঁদা ফুল, বিট, পালং শাক, জবা, হলুদ ইত্যাদি দিয়ে আমরা এখানে আজকে ভেষজ আবির তৈরি করেছি। আমাদের কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে। এখানে কি বলে ওটাকে, বুঝি কেমন লাগলো? আমাদের খুব মজা হয়েছে, সবাই খুব আনন্দ করেছে, সবাই ভালো করে আমরা শিখেছি, সবাই ভালো। এতদিন তো এমনি রং দিয়ে খেলতে, এখন ভেষজ আবির শিখলে আগামী প্রজন্মে আগামী দিনে কি ভেষজ আবির দিয়ে তোমরা রং খেলবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বার্তা দেবে যারা আছে তোমাদের, যারা ছোট আছে? আমি বলতে চাইবো সবাই যদি ভেষজ আবির বাড়িতে বানিয়ে বাড়িতে তৈরি করে সবাই মিলে এই রং দিয়ে খেলেও তাতে কারোর কোনো স্কিনে কোনো অসুবিধা হবে না। আমার নাম অঙ্কিতা সরকার, আমি মন্ডলপাড়া গার্লস হাই স্কুলে পড়ি। কোন ক্লাস? ক্লাস 9। আমরা সর্বস্তরে ভেষজ আবির তৈরি করা শেখাতে চাই, যাতে যে সমস্ত আবির বাজারে কিনতে পাওয়া যায় তার মধ্যে অনেক কেমিক্যাল থাকে, যা আমাদের ত্বকে বিভিন্ন রকম প্রতিক্রিয়া সৃষ্টি করে। সেই জন্য আমরা ভেষজ পদ্ধতিতে যাতে আবির তৈরি করা যায়, যেটা শরীরের পক্ষে ভালো হয়, ভেষজ প্রক্রিয়ায় আবির তৈরি হতো, বর্তমানে কেমিক্যাল এসে যাওয়াতে অনেক বেশি ওটাই বিক্রি হয়। তো আমরা এটা শেখাতে চাই এবং আমরা চাই ঘরে ঘরে যাতে এটা স্বনির্ভর প্রকল্প হিসাবে যাতে সবাই ভেষজ আবির তৈরি করে বিক্রি করতে পারে বা তার আয় উপায় তারা একটা তাদের উপার্জনের পথ তারা বেছে নিতে পারে, যেটা সব মানুষের পক্ষে মঙ্গলজনক হবে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা এটা করতে চাইছি। আমার নাম বসুনিতা তরফদার, আমি জীব বিজ্ঞান চক্রের বিজ্ঞান কেন্দ্রের অন্তর্ভুক্ত, আর আমার থাকি হালি শহরে। আজকে আমরা বিট, গাজর, পালং শাক, কপি পাতা, কাঁচা হলুদ, ওর সঙ্গে ছিল হচ্ছে জবা ফুল, গাঁদা ফুল, এই সমস্ত উপকরণ সঙ্গে কর্নফ্লাওয়ার দিয়ে পুরো ভেষজ পদ্ধতিতে আমরা আজকে মন্ডলপাড়া গার্লস হাই স্কুলের ছাত্রদেরকে সঙ্গে নিয়ে আজকে স্কুলের দিদিমণি সবাইকে নিয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, শ্রী ভট্টাচার্য বিজ্ঞান চক্রের সহযোগিতায় আজকে আমরা ভেষজ আবির হাতে কলমে ছাত্রছাত্রীদের আমরা এটাকে শেখালাম। আমরা বিজ্ঞান মঞ্চ এবার 40 বছরে পা দেওয়ার উপলক্ষে পদার্পণের জন্য পুরো উত্তর 24 পরগনা জুড়ে নয়, পুরো রাজ্য জুড়ে আমরা প্রত্যেকটা স্কুলগুলোতে যে হাতে কলমে বিজ্ঞান শিক্ষা সঙ্গে ভেষজ আবির, আমরা ভেষজ পদ্ধতিতে টমেটো দিয়ে হচ্ছে সাবান তৈরি করা, এছাড়া ছাত্রছাত্রীদের ফিনাইল তৈরি, সঙ্গে হচ্ছে সার তৈরি, এইগুলো যেমন শেখাচ্ছি, সঙ্গে আমরা রাতের আকাশ পর্যবেক্ষণ দূরবীনের সাহায্যে আমরা দেখাচ্ছি। সামনে দোল উৎসব, এই যে আবিরটা তৈরি, এতে কি কোনো সাইড এফেক্ট? আমাদের মেন লক্ষ্য হচ্ছে এই যে ভেষজ আবির তৈরি করার মেন কারণ যে ছোট ছোট শিশুরা বা যারা এই রং খেলবে এই বসন্ত উৎসবে, এই যাতে ওই রং যাতে বাচ্চার গায়ে লেগে যাতে কোনো স্কিনের প্রবলেম না হয়, তার জন্যই হচ্ছে আমাদের মেন লক্ষ্য যে ভেষজ পদ্ধতিতে আমাদের আবির তৈরি করা। সঙ্গে এই যে রংটা যে ধুয়ে নদী নালা যাচ্ছে, তাতে আমাদের নদী নালা সাগরের জলও দূষিত হচ্ছে, প্রচুর প্রাণী তারা বিলুপ্ত হচ্ছে এইসবের জন্য, যার জন্য আমরা পুরোটা এই সাইকেলটাকেই আমরা পুরো ভেষজ পদ্ধতিতেই করছি। আমার নাম বিভূতিভূষণ রায়, উত্তর 24 পরগনা জেলা কমিটির সদস্য। আমরা বার্তা দিতে চাইছি, আসলে প্রত্যেক বছর রং খেলার পরে মেয়েদের গালে, মুখে, হাতে বিভিন্ন রকম রং লেগে থাকে, সেগুলো তো প্রত্যেকটাই কেমিক্যালযুক্ত রং।
কেমিক্যালযুক্ত রং মাখার ফলে নানা ধরনের সমস্যা কিন্তু হয় বাচ্চাদের। তো আমরা চাইছি যে বাচ্চাদেরকে কেমিক্যাল মুক্ত রং বাদ দিয়ে ভেষজ রং তৈরি করা শেখানো এবং সেই রং ব্যবহার করা। তার সঙ্গে সঙ্গে এরা যেমন এটা শিখলো, তার সঙ্গে সঙ্গে তারা অর্থনৈতিকভাবেও কিন্তু এই কাজটা করতে পারবে। ভবিষ্যতে কেউ যদি মনে করে যে আমি এই ভেষজ আবির তৈরি করে আমি কিছু রোজগার করতে পারবে, তার জন্যে এটা করা। আর আমাদের তো বিভিন্ন প্রোগ্রাম লেগেই থাকে, তাতে তো রং লাগেই। সেক্ষেত্রে আমরা ভেষজ যে রং তৈরি করা পদ্ধতি আমরা আজকে শিখলাম এই সুধীর ভট্টাচার্য বিজ্ঞান মঞ্চ থেকে। তো বিধান বিজ্ঞান চক্র, তার থেকে শিখলাম, শিখে খুব উপকৃত হলাম, আমরাও হলাম, মেয়েরাও হলাম।